এটা কি আমার সাথে করা ঠিক হলো? একদমই ঠিক Oh হয়নি। my কাকে বলছি, God! কেন বলছি একটু পরেই বলছি। প্রিয় বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। সাথে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্রিয় বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের বিষয়টা হলো শাশুড়ির ছেলে এটা করতে পারলো আমার সাথে। হ্যাঁ, শাশুড়ির ছেলে কি করেছে আমার সাথে সেটাই বলবো আজকের ভিডিওতে। আমি বহুদিন ধরে বলছি যে তোমরা তো বড়, বড় মাছ খাও। আমি তো এসব বড় মাছ খেতে পছন্দ করি না। আমার বমি আসে। বড় মাছগুলো হলো রুই, কাতল, কোরাল মাছ যেমন ভেটকি মাছ বলে যেটাকে, তারপরে বিভিন্ন ধরনের বড় মাছ। আমার অত রাজস্বিক মুখ নয়, আমি ছোট মাছই বেশি পছন্দ করি। তো আমি একটু পছন্দ করি জিয়াল মাছ, যেমন শিং মাছ, দেশি কই মাছ, মাগুর মাছ, তারপরে শোল মাছ, বেলে মাছ, বাইন মাছ, এইসব মাছ আমার খুবই পছন্দ। আমার যদি পেট ভরাও থাকে তো এই মাছগুলো দেখলে, এগুলো রান্না করা, ভাজি করা দেখলে আমার ক্ষুধা পেয়ে যায়। তো এই মাছগুলো আমি বহু বছর চোখেও দেখি না। আগে তো আমার বাবা এই সব মাছ শখ করে বিকেলবেলা ধরে আনতো, মা সুন্দর পাতায় ভাজি করতো, মাছের ঝোল করতো, অনেক মজা করে খেতাম। সেই সব দিনগুলি আজ খুব মনে পড়ে। তারপরে ওই যে চেলা মাছ, পুঁটি মাছ আছে, তোমরা কি বলো সেই মাছগুলোকে জানি না, জানাবে কমেন্টে। আমার খুব পছন্দ সেই মাছগুলো। তারপরে ছোট যে গুড়া মাছ, এগুলোও খুব পছন্দ। এই মাছগুলো না অনেক মিস করি। এগুলো আমার অনেক পছন্দ। তো এগুলো আর খাওয়াই হয় না, আর সেগুলো পাইও না। আমাদের এখান থেকে মাছের বাজারটা, যেটা ভালো মাছ ওঠে সেটা একটু দূরে, ওই জন্য সবসময় যাওয়া হয় না। যখন যায় তখন যদি পায় আনে, আর যদি না পাই তো ওই বড় মাছগুলো কিনে নিয়ে আসে। তো আমার একদমই সে মাছগুলো পছন্দ না। কাটতে, ধুতে এবং রান্না করতে করতে আমার না বড় মাছের ঘ্রাণেও বমি এসে যায়, তারপরে খাওয়া তো দূরের কথা। তো ওরা ওসব খায় আর আমি সবজিটা পছন্দ করি। আমার জন্য টাটকা সবজি নিয়ে আসে, ওটাই আমি মাছের থেকেও অনেক মজা করে খাই। তো যাই হোক, আমার একটু এই জিয়াল মাছ খেতে মন চাইছিল। আমি বলছিলাম যে এই মাছগুলো কি পাওয়া যায়? আমি কি এখন আর মাছই খেতে পারবো না? আমাদের জন্য মাছ রান্না করি। আমি তো একদমই খাই না, বহুদিন হয়ে গেছে। তো আমার একটু এই সব মাছ খেতে ইচ্ছে করে। আর এই বৃষ্টি বাদলের দিনে কিন্তু এই মাছগুলো আমার বাবা ধরে আনতো, আর এগুলো মা অনেক সুন্দর করে রান্না করে ভাজি করে দিত, আমরা খেতাম। অনেক মিস করি সেই দিনগুলো। হায় রে, কোথায় গেল সেই দিনগুলো? তো যাই হোক, আমি খুব শখ করে বলেছিলাম। আর দেখো, সেও কিন্তু মাছ আমার জন্য নিয়ে এসেছে। মাছটা নিয়ে এসেছে দুপুরবেলা, হয়তো বা লোকটা সকালবেলা নিয়ে এসেছে। তো মাছটা তাজাই ছিল। কাটতে কাটতে আমার একদম ৩টা বেজে গেছে। মানে আমি ১ ঘন্টারও বেশি লেগেছে এই মাছগুলো কাটতে। এখানে কয় কেজি মাছ তোমরা বুঝতে পারছো কিনা জানি না। বেশি একটা আনেনি, কারণ আমার কাটতে বাছতে সময় লাগবে। তো এই মাছগুলোতেই আমার কাটতে বাছতে অনেক সময় লেগেছে, এবং এর ভিতরে অনেকগুলো দেশি চিংড়ি মাছ ছিল, যেগুলো দিয়ে আমি চিংড়ি পিঠা তৈরি করেছিলাম। সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, অনেক মজা লেগেছে কিন্তু এই মাছগুলো দিয়ে। মাছের ঝোল করেছিলাম, পাতায় ভাজি করেছি, অনেক মজা হয়েছে। তো এখন কথা হচ্ছে কি জানো, আমার সাথে এটা করতে পারলো? মানে হচ্ছে গিয়ে এতগুলো মাছ, তারপরে যাই হোক, এতগুলো না, অল্প কিছু মাছ। তো সেগুলো ছোট মাছ কাটতে কাটতে, মানে কি বলে, ওই যে নুনদি মাছ আছে না, কালো কালো যেগুলো, ওইগুলো। অনেকে খায় না হয়তো এই মাছগুলো, কিন্তু আমার খুবই পছন্দ। পছন্দ করে বলেছি, শখ করে, তাই এনেছে। এখন আমি বলছিলাম কি, যে এত ছোট মাছ কেন এনেছো? একটু বড় বড় যেগুলো, শোল মাছ, মাগুর মাছ, কই মাছ, তারপরে শিং মাছ, এগুলো তো একটু বড় বড় মাছ ছিল, এগুলো আনতে পারতে না? Oh my তো বলে সবসময় God! তো সবকিছু পাওয়া যায় না। আমি যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে এসেছি, পরবর্তীতে সেগুলো পেলে আনবো। আর সেই হাট বাজারের কাছে যদি আমাদের বাড়িঘর হতো, তাহলে সকাল সন্ধ্যা কি মাছ ওঠে, হেঁটে হেঁটেও দেখা যেত। তো সেগুলো তো সম্ভব না। আমরা গাড়ি করে সেখানে যাই, যখন যাই তখন পাইলে ভালো, না পাইলে তো নেই। তো এই যে দেখো, আমি মাছগুলো কিন্তু অ অনেক জলদি এখানে ভিডিওটা টেনে টেনে দিয়েছি, তাই দেখাচ্ছে, কিন্তু অনেক সময় লেগেছে মাছটা মানে কাটতে, বাছতে, তারপরে সেগুলো ধুতে অনেক সময় লেগেছে। তো পাতায় মাছ ভাজি দিয়ে দিয়েছি, এবং পাশে আলু ভাজি, তারপরে বড় বড় রসুনের কোয়া, পেঁয়াজ দিয়ে। এপাশে হচ্ছে জল গরম, ওই জল গরম দিয়ে মাছটা আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। আর দেখো লবণের কৌটা, এই যে লবণের কৌটা এখানে রেখেছি না, ওই লবণগুলো বৃষ্টির দিনে জল হয়ে যায়। তোমাদের এরকম লবণ জল হয়ে যায় কিনা জানাবে। তো আমি চুলার পাশে রেখে দিই, ওইটা কিন্তু জল হয়ে যায় না। আর এই যে দেখো, এই যে মাছগুলো ওই কিছু পাতায় ভাজি করেছি, আর কিছু চিংড়ি মাছ আলাদা রেখেছি। আর এই যে বেলে মাছ এবং বিভিন্ন ধরনের এখানে মাছ আছে, শিং মাছ, এগুলো দিয়ে
পুঁটি মাছ, এগুলো দিয়ে আমি মাছের ঝোল করব, টাটকা টাটকা ভাজি করে। চালের গুঁড়ো দিব, তাহলে মাছটা অনেক শক্ত শক্ত অনেক ভালো হবে। তো কাঁচা জিরা এবং আদা বাটা এইটা দিয়ে যদি মাছের ঝোল বা ভাজি করা যায় পাতায়, তাহলে কিন্তু অনেক মজা হয় খেতে। অনেকেই পেঁয়াজ রসুন খাও, আমরা পেঁয়াজ রসুনটা খুবই কম খাই। এই মাছের ঝোলে কিন্তু আমি পেঁয়াজ রসুন একদমই দেবো না। পেঁয়াজ রসুনের পরিবর্তে আমি কাঁচা জিরা এবং আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করি। তো মাছের ঝোলটা শেষ পর্যন্ত দেখানো হয়নি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো আমি এটাকে ভাজি করেছি, ওই পর্যন্ত দেখিয়েছি। এটাই হচ্ছে বিষয়, বুঝছো? ভালো খেতে যাবে, এই যে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালো খেতে যাবে কি অনেক সময়ের কাজ। তো কি বলবো, এই কাজগুলো তো মা অনেক ধৈর্য সহকারে করতো। আমার মায়ের না মাছ কাটতে একদমই সময় লাগতো না, কিন্তু আমি সেরকম পারি না। বেশিরভাগই যে মাছগুলো বড় মাছগুলো আনে, সেগুলো সেই হাট বাজার থেকে কেটে আনে। আর এই ছোটো মাছগুলো, এগুলো তো আমাদের নিজেদেরই কাটতে হয়। এটা অনেক বছর পরে আমার ঘরে এসেছে। তো যাই হোক, সোনামুখ করে এই মাছগুলো পেলাম, কেটে বেছে ধৈর্য সহকারে রান্না করে অনেক মজা করে খেয়েছিলাম। তোমরা এই মাছগুলো ভালো খাও কিনা জানাবে। না, অনেকেই রাজস্বিক মাছগুলো ভালো খেতে পারো, কিন্তু এই মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এটা যদি তাজা তাজা মাছ একদম হতো না, তাহলে আরও ভালো লাগতো। মাছটা অনেক সময় হয়ে গেছে, তবু মাছটা তাজা ছিল, একদম মরে যায়নি। তো দেখতে থাকো আমি কি করছি। আর একটু সময় পরে পরে আবার কথা বলবো। পুরোটা কথা বলতে পারছি না, কারণ আমার দমটা আটকে যাচ্ছে। মানে অনেক দিন এরকম ভয়েস দেই না, তো আর কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তোমরা একটু ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে, তাহলে এই ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যেত। অনেক কষ্ট করি, গ্রামের বাড়ি থাকি, বুঝছো? বুঝতেই তো পারছো, বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করতে বা ভয়েস দিতে কেটে কেটে অনেক সময় নিয়ে করতে হয়। যারা এই ভিডিওটা করো, যারা ভয়েস দাও, তারা অবশ্যই বুঝতে পারবে, আর যারা দেখো তারাও বুঝতে পারবে। যদি বুঝে একটু ভালোবেসে আমাদেরকে ভালোবাসাটা দাও, তাহলে অনেক ভালো লাগে। কারণ কি জানো, আমরা সবাই ভালোবাসার কাঙাল। আর এই প্ল্যাটফর্মে ভালোবাসা দিয়ে একটা মানুষের মনের ইচ্ছে থেকে শুরু করে অনেক কিছু কিন্তু পূরণ হয়। আর আমরা হচ্ছি ভালোবাসার কাঙাল। ছোটোবেলা থেকে অতটা ভালোবাসা কারো কাছ থেকে পাইনি। তো এজন্য সোশ্যাল মিডিয়ায় আসলাম যে তোমরা যদি একটু ভালোবাসা দাও, তাহলে হয়তো সেই ভালোবাসাটা দিয়ে আমার ছোট ছোট কিছু মনের ইচ্ছে পূরণ হতে পারে।
বল নতুন জামাটা দেখাও, নতুন জামা পরেছি। তোমরা সবাই কেমন আছো? এদিক তাকাই বলো। ওই যে নতুন জুতা দেখাও, জামা দেখাও। মাথায় চুল বেঁধেছি। হ্যাঁ বলো, আমি এখন দরজায় যাই। আর এই যে দেখো, বিকেল হতে না হতেই মামনি রেডি হয়ে যায়, দরজায় যাবে। মানে দরজা হচ্ছে আমাদের এখানে ছোট একটা বাজার আছে, অল্প কিছু দোকান, সেটাকে বলে দরজা। তো ওখানে চলে যেতে চায়, তাই ও রেডি হয়েছে, আমি রেডি করে দিয়েছি। আর ওর বাবাকে নিয়ে এখনই চলে যাচ্ছে বের করতে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা যে পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, দোয়া রইল সবার জন্য। লাভ ইউ, টাটা।